তেমন শকুনিকে আমরা এই খারাপ চোখে দেখেছি। আজকে শুনবেন তিনি কত বড় কৃষ্ণ ভক্ত, কত বড় হরি ভক্ত। তাই লীলা আস্বাদন করব শকুনির ধ্বংস যজ্ঞ। ঠিক আছে, আমরা মহাভারত থেকে, ঠিক আছে এদিকেও হোক, তাহলে আস্বাদন করব শকুনির ধ্বংস যজ্ঞ। একটু মন দিয়ে শোনা যাক ভূমিকাটা। শকুনি বাড়ি ছিল গান্ধার বলে একটি রাজ্য, এখন বর্তমান যার নাম হচ্ছে আফগানিস্তান। এই যে পাকিস্তান, ইরাক, ইরান পার্শ্ববর্তী হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের ছেলে ছিল শকুনি। শকুনিরা ছিল 100 ভাই। বাবা ছিল সুবল রাজা, আফগানিস্তানের রাজা। সুবলটাকে একটু বলে দিই, দেখুন কৃষ্ণর সঙ্গে কিভাবে যুক্ত ছিল এরা। সুবল বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বন্ধু ছিল, পার্টনার। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল বলেও একটা পার্টনার ছিল কৃষ্ণ। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, সুবল বলে, ওই ব্যাপারটা কি রে, শুনছি তুই কোথা চলে যাবি? বৃন্দাবন ছেড়ে দেবো। বৃন্দাবন ছেড়ে দেবো? সাদের বৃন্দাবনকে সাজালি আর তুই বৃন্দাবন ছাড়বি? সুবল, বৃন্দাবন ছেড়ে যেতে চাই না, কিন্তু যেতে হবে। কেন জানিস? আমার মামাটা মোটে ভালো না। কে তোর মামা? কংস ও যন্তর পিস। খালি আমাকে মারার জন্য বৃন্দাবনে লোক পাঠাচ্ছে। সেদিনকে অকাসুরকে পাঠালো, আমাকে মারতে পারলো না, বৃন্দাবন ধ্বংস করে চলে গেল। বকাসুরকে পাঠালো, বৃন্দাবন শেষ করে দিয়ে যাচ্ছে। শুনবি একটা মেয়ে ছেলেকে পাঠিয়েছিল, চকচকে ঝকঝকে আমার মা দেখলো, কিন্তু আমি তো মায়ের কোলে বসে জানি ও মেয়েটাকে পুতনা রাক্ষসী স্তনে বিষ এনেছে, আমাকে বাচ্চা ভেবে মারবে বলে, কিন্তু ও জানে না যে আমি চৌবাচ্চা। মায়ের কোলে শুয়ে থাকি বলে ভাবলো বাচ্চা, কিন্তু আমি চৌবাচ্চা। তাহলে বলতো আমার একার জন্য বৃন্দাবন কেন শেষ হবে? কত গরু বাছুর গাছপালা ভেঙে দিয়ে চলে যাচ্ছে। তাই ভাবছি মামাকেই গিয়ে মেরে দেবো। ও বীজ বিক্র। কোন গ্রামে যদি একটা বীজ গাছ জন্ম নেয়, তার ডালপালা কেটে লাভ নেই, গাছের মূল কেটে দাও, কারণ ডাল কাটলেও আবার ডাল গজাবে। ও পাতা বীজ, ফল বীজ, অমন গাছকে গ্রামে রাখতে নেই। তদ্রূপ মথুরার কংস কি আমি রাখবো না, বৃন্দাবন ছেড়ে ওই বীজ গাছটাকে আমি উপড়ে টেনে ফেলে দেবো। সুবল বলে, তুই থাকবি না, আমিও থাকবো না। কৃষ্ণ বলে, শোন, তুই আমার বন্ধু, কথা দে যেখানেই থাকবি আমাকে তুই ভুলবি না। সুবল বলে, তুই কি আমার ফেসবুকের বন্ধু আছিস যে তোকে ভুলে যাব? কথা দিচ্ছি, আমিও যেখানে থাকবো, বড় হব, বিয়ে করব, ছেলে পুলে হবে, কিন্তু কথা দিলাম সকালবেলা 1 ঘন্টা হরিনাম না করে আমার কোনো ছেলেকে জল পর্যন্ত খেতে দেব না। কৃষ্ণ, আমি তোকে কথা দিলাম। তাহলে কৃষ্ণ বৃন্দাবন ছাড়লো, সুবল বৃন্দাবন ছাড়লো। এলো কোথায়? গান্ধার। আমি গান্ধার নামটা আর বলছি না, আফগানিস্তান, কলিযুগে আফগানিস্তানে এলো, রাজা হলো, 100টা ছেলে, একটা মেয়ে হলো, মেয়েটার নাম হলো গান্ধার। বড় ছেলে শকুনি। বাবার নিয়ম, বন্ধুকে কথা দিয়েছে, তাই 100টা ছেলে, মেয়ে গান্ধারী, সকালবেলা উঠে জল খাবার আগে সবাইকে একসঙ্গে বসাবে, শুরু কর 1 ঘন্টা করে হরিনাম। ওখানে কতজন হরিনাম করছেন ভাবছেন? 101 জন না,
হিসেব বাড়িতে গিয়ে করবেন। 100টা ছেলের 100টা বউ হলে কত হবে? তাদের 5টা করে ছেলে হলে, তাহলে বলুন এই কজনে হরিনাম করছে? গোটা রাজপ্রাসাদের কানায় কানায় হরিধ্বনিতে মুখরিত হয়ে আছে 1 ঘন্টা। সবাই তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ হে বাসুদেব। হে নাথ নারায়ণ হে বাসুদেব। বলিয়ে রাধা মাধব কি জয়। হরিনাম বন্ধ করবি কি? 1 ঘন্টা হয়ে গেছে, বন্ধ কর। বৌমা কাজে যাও, ওই যে যা সব কাজে বেরিয়ে 1 ঘন্টা হরিনাম শেষ। সুবল রাজা প্রজাদের দেখাশোনা করতে যাবে। সিংহাসন থেকে উঠে একটু জল দিয়ে যা। না না, এখান থেকে নয়, গান্ধারীর কাছ থেকে জল চাইছে। আচ্ছা বলুন তো, বাবা মা মেয়ে, মেয়ে কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে? আপনারা বলবেন দুজন কি ভালোবাসে, আমি জানি দুজন কি ভালোবাসে, কিন্তু বলুন তো মেয়ের বিয়ে হয়ে যাবার পরে যদি জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস, সে বাপের বাড়ি বলে না মায়ের বাড়ি বলে? তাহলে এ থেকে কি বোঝা যায়? একটু হলে মেয়েরা বাপেরই ভক্ত হয়, তাই না? তাদেরও সুবল রাজা যখন রাজপ্রাসাদে যায়, গান্ধারীর হাতে জল না খেয়ে সে যায়। গান্ধারী এসে 1 গ্লাস জল দিয়েছে। সুবল গান্ধারীর দিকে তাকিয়ে, জলটা দিয়েছিস, যা চলে যা। সুবল জলটার দিকে তাকাচ্ছে, গান্ধারীর কথা ভাবছে। মেয়েটা এত বড় হয়ে গেল, আমি কোথা 2 দিন পরে মরে যাব, মেয়েটা তো বিয়ে দিতে হবে না, আজ থেকে এই কাজেই লেগে বড় ভালো। দেখি একটা ছেলের সন্ধান করি। কাউকে কিছু না জানিয়ে নিজেই একটা ছেলে দেখছে, যে খায় চিনি তাকে যোগায়। 1 সপ্তাহের মধ্যে সুবলের হাতে একটা চিঠি এসে পড়েছে। সুবল চিঠিটা খুলে দেখছে, যিনি লিখেছেন তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। অর্জুন যাকে সারসজ্জা করেছে। চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা চুপ করুন, আমার চিঠি পড়ছি। সুবল, তোমার 100টি ছেলে, একটি মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। এই তো মেঘনা চাইতেই জল। তৎকালীন দিনে ভীষ্মর এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা, যার নাম যে শুনবে বেড়ালের মতো মেও মেও করবে, কারণ তার ইচ্ছা মৃত্যু। তাই ভীষ্মর নাম শুনলে পৃথিবীর সমস্ত রাজারা থরথর করে কাঁপে। ভীষ্ম হচ্ছে একটা বটবৃক্ষ, বট গাছের নিচে বসলে যেমন দেহ শীতল হয়, তদ্রূপ ভীষ্মর সংস্পর্শে যে থাকে তাদের জীবনের গ্যারান্টি ভীষ্ম নিয়ে নেয়।
তোরা আমার কাছে আশ্রয় নিয়েছিস, দেখি তোদের কে কি করে। সুবল চিন্তা করলো, ভীষ্ম চিঠি লিখে পাঠিয়েছে আমার মেয়েটাকে হস্তিনাপুরের বউ করে নিয়ে যাবে, এত বড় আনন্দের কথা, ধুমধাম করে মেয়ের বিয়ে। দেখি আর কি লেখা আছে। সুবল, আমি মিথ্যাবাদী নই, আমি যেটা লিখছি এটা কিন্তু সত্য। তোমার মেয়ে দেখতে সুন্দরী হলে কি হবে, আমি যার সঙ্গে বিয়ে দেবো সে হলো জন্ম থেকেই অন্ধ। অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, বিশ্বর ক্ষমতা থাকতে পারে, তা বলে সে যা ইচ্ছা তাই মনে করবে? আমার একটা মাত্র মেয়ে, আমি বেঁচে থাকতে কোনোদিন অন্ধের সঙ্গে আমি বিয়ে দেব না। কিন্তু চিঠি তখনও শেষ নেই, আরো লেখা, আবার পড়ছে। সুবল, চিঠি পাওয়া মাত্রই তোমার মেয়ের হয়তো গোপনে অন্য জায়গায় বিয়ে দেবে, কারণ অন্ধের সঙ্গে কোনো বাবা বিয়ে দিতে চায় না। কিন্তু আমি যেটা চেয়েছি এটা কিন্তু সত্য, তুমি যেখানে বিয়ে দাও আমি চুলের মুঠি ধরে তোমার মেয়েকে টানতে টানতে আমি নিয়ে আসবো হস্তিনাপুরে। আর আমার কথা যে তুমি শুনলে না, এই অপরাধের জন্য আমি যাব তোমার বাড়িতে, তোমার ক্ষমতা থাকে আমাকে রুখে দাঁড়াবে, আমি তোমার বাড়িতে গিয়ে তোমারই কারাগারে তোমাকে বন্দি করে পচিয়ে গলিয়ে মারবো, তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেব। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো ঘটনা, কি সাজে সাজালে ওগো নারায়ণ, 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 আধারেতে ঢেকে দিলে আমারই জীবন, আধারে ঢেকে দিলে আমারই জীবন, কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো ঘটনা, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, ও দয়াল রে তোরে কি বিচার রে, ও দয়াল রে তোরে কি বিচার রে। আমি বিষ খাবো, সুসাইড করব, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। আমি বাবা, কোনদিন অন্ধ ছেলের সঙ্গে আমার মেয়ের আমি বিয়ে দিতে পারবো না।
গান্ধারী যদি নিজের ইচ্ছায় বিয়ে করে আমরা কিন্তু ভীষ্মর হাত থেকে বেঁচে যাব। আরো যদি অন্য কাউকে বিয়ে করে ভীষ্মর হাতে 100% গ্যারান্টি আমরা মরব। কিন্তু নিজের স্বার্থের জন্য, নিজের সুখের জন্য আমার মেয়েটাকে আমি একটা অন্ধ ছেলের সঙ্গে আমি দেব না। তাতে এই বয়সে আমি বিষ খেয়ে মরে যাব, ও মেয়ের কপালে যা আছে তাই হবে, আমি বিয়ে দিতে পারি। মরবো মরবো বলে 1 সপ্তাহ কাটিয়ে দিচ্ছি, কিন্তু মরণটাও তো সোজা নয়। সবার সঙ্গে সুবল কথা বলে, কিন্তু গান্ধারীর সঙ্গে বলে না। গান্ধারী চিন্তা করলো বাবা সবার সঙ্গে বলছে, আমার সঙ্গে বলে না। একদিন বাবার হাতটা ধরেছে, বাবা তুমি সবার সঙ্গে কথা বলো, কিন্তু আমি তো তোমার মেয়ে, আমার সঙ্গে তুমি একটা কথা বলো না কেন? ওরে মা গান্ধারী, আমার বুকে পাথর জমে আছে মা। বাবা মেয়ে দুজনেই কান্নাকাটি শুরু করেছে। মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে শকুনি। কি হয়েছে বাবা, তোমার এই বয়সে কান্নাকাটি করছো কেন? শকুনিরে 1 সপ্তাহ আগে আমার বুকে একটা যন্ত্রণা উঠেছে, তার জন্য ওষুধ খাব, কিন্তু আমার যন্ত্রণা ওষুধে কমবে না। আমার যন্ত্রণার কারণ হলো একমাত্র গান্ধারী। হ্যাঁ রে গান্ধারী, তুই কিছু বলেছিস? না দাদা, আমি বাবাকে কিছু বলিনি। কি হলো বাবা? তোমার মেয়ে বলছে ও কিছু বলে না, তুমি কান্নাকাটি করছো। মেয়ে কান্নাকাটি করছে, সকালবেলা কি জুড়েছো? জীবন তো শেষ প্রান্তে দাঁড়িয়ে গেছে, কিছুদিন পরে তোমার সূর্য ডুববে, শেষ বয়সে। 2 দিন পরে আমি সিংহাসনে বসবো, আর তুমি এই শেষ বয়সে কান্নাকাটি শুরু করেছো। কি হয়েছে বলো? আমি তোমার বড় ছেলে, আমাকে তুমি বলতে পারো, বলো কি হয়েছে? জীবনে কারো যদি দুঃখ কষ্ট কাউকে যদি বলতে না পারো, তুমি বেশি দিন বাঁচবে না। সেই দুঃখ তোমাকে কুড়ে 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 তোমার জীবনটাকে শেষ করে দেবে। সেই দুঃখের কথা যদি তুমি কাউকে বলো, জীবনটা অনেক হালকা হবে। 1 সপ্তাহ ধরে সুবল এই যন্ত্রণা ভোগ করছে। আজকে শকুনি বলছে কি হয়েছে আমার কাছে বলো। বলতে শুরু করেছে, শোন বাবা, ভীষ্ম একটা চিঠি লিখে পাঠিয়েছে, তোর বোনকে হস্তিনাপুরের বউ করে নিয়ে যাবে। এ তো আনন্দের কথা, কিন্তু আনন্দের না। যার সঙ্গে বিয়ে দেবে সে হলো জন্ম থেকে অন্ধ। তুমি কি বললে? আমি বলতে অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু চিঠিতে লিখতে পারলাম না। কেন পারলে না? তার একটাই কারণ, একটাই কারণ, বিয়েটা যদি না দিই তাহলে সে আসবে, আমাকে পচিয়ে গলিয়ে মারবে। তোরা 100টা ছেলে সে নিজের হাতে হত্যা করবে। বলতো, একটা মেয়ের কারণে আমি তোদের সবাইকে হারাবো? বল, আমার বৌমাগুলো বিধবার সাজে ঘুরে ঘুরে বেড়াবে? আমি কি লিখবো? পারিনি লিখতে। ও ভীষ্ম মুখে যেটা বলে সেটা করে, আসবে, এসে তোদের ঘরে পচিয়ে গলিয়ে মারবে। আমি কি করে সহ্য করব? মরব। আফগানিস্তানের ছেলে শকুনি, আমি মরণকে কোনোদিন দেখে ভয় পাই। তুমি কি বলতে চাইছো? একটা অন্ধর সঙ্গে আমার একটা মাত্র বোনের বিয়ে দিয়ে দেবো, যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, তার সঙ্গে বিয়ে দিয়ে আমার বোনটা কি সুখ পাবে? বিশ্বকে আসতে দাও। সে যদি আমাদের মেরে গলা টিপে মেরে দিয়ে যায় তাও আচ্ছা, কিন্তু আমি বেঁচে থাকতে অন্ধর সঙ্গে আমার বোনের আমি বিয়ে দেব না। কিন্তু গান্ধারী ওই জায়গায় বসেছিল, কথাটা সেও শুনেছে। শুনে সে মাথায় হাত দিয়েছে। ও তাই তো বলি বাবা, 1 সপ্তাহ কেন আমার সঙ্গে কথা বলে রে? অন্ধ ছেলেকে বিয়ে করতে হবে বলে আমি এখন কি করব? আমি তো সব শুনেছি। এখন আমি যদি প্রেম করে অন্য জায়গায় চলে যাই তাহলে বাবা দাদারা মরবে, আর আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি তাহলে বাবা দাদারা সবাই বাঁচবে। তাহলে আমি এখন কি করব?
আজ আজকাল দিনের কোন মেয়ে এই পরিস্থিতির মধ্যে পড়লে সে কি করবে মা? বাবার কি হবে, মায়ের কি হবে দেখে লাভ নেই, আমি যাকে ধরেছি নেই ছড়ে গা। এদিকে নয়, আমাদের ওদিকে। কিন্তু শুনছেন আপনারা গান্ধারী, এটা আজকাল দিনের মেয়ে চরিত্র নয়, গান্ধারী চরিত্র শুনছেন। গান্ধারী সিদ্ধান্ত নিল যে না, আমি পারবো আমার পরিবারকে আমি বাঁচাতে। হয়তো অন্ধ ছেলেকে বিয়ে করলে জীবনে কোনোদিন সুখী হব না, শান্তি পাবো না, কিন্তু নিজের সুখের জন্য আমার পরিবারের আমি মৃত্যুর কারণ হতে চাই। সঙ্গে সঙ্গে গান্ধারী উঠে দাঁড়িয়ে বলল, বাবা তুমি বিয়ের ব্যবস্থা করো। কি বলছিস তুই? বিয়ে করবো অন্ধ ছেলেকে? তবে একটা কথা বলে দিচ্ছি, ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি অন্ধ ছেলে আমাকে বিয়ে করতে আসবে না, আমি উঠে গিয়ে অন্ধ ছেলেকে বিয়ে করব। দ্বিতীয়, মেয়েরা বিয়ে 9 দিন পরে জোড়ে আসে, প্রতিজ্ঞা করছি 9 দিন কেন, মরার আগে পর্যন্ত আমি কোনোদিন আর বাপের বাড়িতে ফিরবো না। তোদের ঘরে বলে দিচ্ছি, শোন, আমি যে চলে যাব, তোরা আমার মুখ দেখার জন্যে কোনো দিনের জন্যে আমার শ্বশুরের ভিটেতে তোরা গিয়ে পা রাখবি না। চতুর্থ, 3 দিনের মধ্যে আমি পালকি করে চলে যাব, আমাকে পেছন থেকে তোরা কেউ ডাকবি না। যা, যে যার খাওয়া দাওয়া কর। আমি সিদ্ধান্ত করে নিয়েছি, যা খাওয়ার খাইয়ে দে, 3 দিন আমার মুখ দেখবি, তারপরে আর দেখবি। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, একটা পালকি এলো। গান্ধারী পালকিতে গিয়ে বসলো। শকুনি পেছন থেকে বলে উঠলো, গান্ধারী একবার তাকা। গান্ধারী হাতটা তুলে বলে উঠলো, বিদায় চির বিদায়, 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 বিদায় চির বিদায়। অনেকক্ষণ জয়ধ্বনি হয় না, বলিয়ে রাধা মাধবে কি জয়। আজ ওই কোণের আলোটা নিভে আছে কেন? না না, ভালো নয় বলে ওটাকে তো ঠিক করতে হবে। না না, আমি এখানের আলোর কথা বলছি না, হস্তিনাপুরের রাজপ্রাসাদের আলোর কথা বলছি। বিশ্ব কানে পেয়ে গেছে, একটা অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য আফগানিস্তান থেকে একটা মেয়ে পালকিত করে আসছে। ভেবেছিল বিয়ে হবে না, কিরে ভাইপো তোর বিয়ে দিয়েই ছাড়বো। অন্ধ বলে ভেবেছিস তোর বিয়ে হবে না? বিয়ে দাও, বিয়ে দাও। আসছে, আলোগুলো জ্বেলে দে। রাত প্রাসাদে কোনায় কোনায় আলো জ্বেলে উঠলো। উলু গুলু উলু ধ্বনি ভরিল ভুয়া, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুয়া, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ও যে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ও যে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। একটা কথা বলবো না, ভাবতে পারিনি ছেঁড়া কাপড় পরে এখানে আসবে। আবার নিজেদের কাপড় দিকে তাকে, এখানে কেউ ছেঁড়া কাপড় পরে আসে?
গান্ধারী যখন পালকি থেকে নেমেছে, ভীষ্ম দেখলো গান্ধারী যে কাপড়টা পরে আছে ছেঁড়া কাপড়। ভীষ্ম দেখে বলে, ভেবেছি এ তো রাজার মেয়ে, এলি এলি ছেঁড়া কাপড় পরে এলি। আমাদের একটা বংশের মান মর্যাদা আছে, ধুলোয় মিশিয়ে দিলি। তোর বাপ কি একটা কানেরও দিতে পারলো নি রে? নাকের না দিয়েছে দুঃখ নেই, কানের ছেঁড়া কাপড় পরে। এই একে নিয়ে যা তাড়াতাড়ি, তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে একে ভালো কাপড় পরিয়ে দেবে। প্রশ্ন, যার বাবা আফগানিস্তানের রাজা, সেই মেয়ে গান্ধারী ছেঁড়া কাপড় পরে এসেছে হস্তিনাপুরে, তার বাবা কি একটা দামি শাড়ি দিতে পারত না? এগুলো আমরা বিচার করি। সুবল বলেছিল, গান্ধারী চলে তুই যাবি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শাড়ি তোকে আমি পরিয়ে ছাড়বো। তোর মা যখন মরেছে আলমারিতে সোনায় ভর্তি করে রেখেছে, মাথা থেকে পা পর্যন্ত সোনা দানায় সেজে সুন্দর দামি শাড়ি পরে যা চলে যায়। গান্ধারী তাতে বলেছিল, বাবা সোনার কথা ছাড়ো, জীবনে কোনোদিন শাড়ি আমি আর দামি পরব না। এই যে ছেঁড়া শাড়ি পরে যাচ্ছে, জেনে রাখবে ছেঁড়া শাড়ি পরেই জীবন কাটাবো, দামি শাড়ি আর পরব না। তাতে বাবা বলেছিল, তুই দামি শাড়ি আর পরবি না কেন? গান্ধারী যে উত্তর দিয়েছিল একটু কান খাড়া করে শোনো। গান্ধারী বলেছিল, বাবা কেউ না জানলে তুমি জানো, আমি যাকে বিয়ে করব সে হলো জন্ম থেকেই অন্ধ, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাতের থালা ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, সে হবে আমার পতি দেবতা, সে হবে আমার স্বামী। আমি হিন্দু ঘরের মেয়ে, বিয়ে জীবনে একবারই হবে, সেটাও হবে আমার অন্ধ একটা ছেলের সঙ্গে, সে আমার স্বামী। বলতে পারো বাবা, যে স্বামী আমাকে কোনোদিন দেখতে পাবে না, কত সুন্দর চুলের বেনি বাঁধবো স্বামী দেখবে না, কত সুন্দর শাড়ি পরবো স্বামী দেখবে না, কত সুন্দর দেখতে আমার স্বামী জানবে না, তাহলে আমি কিসের জন্য সাজবো? তাহলে কি আমি সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? আমি হিন্দু ঘরের মেয়ে গান্ধারী, আমি হব একজনের স্ত্রী, আমি হব স্ত্রী, তাই স্বামীর প্রতি যেটা কর্তব্য আমি সেটা করব। আমার স্বামী যখন দেখবে না আমি যে কত রূপবতী গুণবতী, এ পৃথিবীর আর কোনো মানুষকে আমি দেখাতে চাই না। হরি বল, হরি বল। এই হচ্ছে গান্ধারীর স্বামীর প্রতি ভক্তি, এই হচ্ছে ভালোবাসা, এই মহাব্বত, এই প্যার। কিন্তু আমাদের মন দেখবেন, আপনার স্বামী বলে দিল বিয়ে বাড়িতে যাচ্ছ, এই শাড়িটা পরে চলো, ভালো লাগবে। স্বামীর কথা শুনে পড়লো, রাস্তায় বেরিয়েছে, হেরা তুই এই শাড়িটা পরেছিস, তোকে কি বাজে দেখাচ্ছে। স্বামী একবার ঘরে যাবে, কেন চলো না, ঘরে এসেই বলবে এই শাড়ি পরিয়েছো, লোকে কি বলছে, আমি অন্য শাড়ি পরব। দেখেছো, নিজের মনটাও আমরা অপরকে দিয়ে বসে আছি, দিতে পারলাম না স্বামীকে। স্বামী যেটা ভালোবাসবে সেটাই ভালোবেসে যাও, স্বামী যেটা পছন্দ করে দেবে সেটাই তোমার জীবনে সবচেয়ে পছন্দ, কারণ ওরা দেখবে আর তোমার স্বামী তোমাকে ভালোবেসে সাজাবে। তদ্রূপ গান্ধারী বিয়ে হয়নি, তার আগে স্বামীর প্রতি সেই ভালোবাসা। বিয়ে তো হবেই, কিন্তু শুনেছি সে অন্ধ, তাই যে আমাকে দেখবে না আমি সুন্দর করে আর সাজি। কিন্তু যাদের বাড়ির বউ হবে তারা দিল সুন্দর
সোনা দানায় সাজিয়ে, সোনায় যখন সাজাচ্ছে গান্ধারী হাসছে। যারা সাজাচ্ছে তারা বলে, কি গো, আমার স্বামী জীবনে একটা কানের করে দেয় না, তোর কপাল ভালো, এত সোনা তুই গায়ে পড়ছিস, তুই এমন হাসছিস। গান্ধারী বলে, এ তো আসল সোনা নয়। হরি বল, হরি বল। সোনা সোনা সোনা, আসলে সোনা হলো হরি নাম সোনা। বলুন কোন সোনাটা আসল? যেটা শুনতে বসেছেন, জীবনে এই সোনাটাই হলো আসল। যেটা আপনারা শুনছেন তো, শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। বলো তোমাদের কোন সোনাটা? ভগবান যে কান দিয়েছে শোনার জন্য, এটাই আসল সোনা। এ কানকে তামার কান করো না, লোহার কান করো না, রূপোর কান করো না, সব সোনা ছেড়ে দিয়ে ভালোবেসে যাও এই হরি নাম। তাই তো বলিয়ে রাধা মাধবে কি আজ গান ধারি গলার মালা। একটু উলুধ্বনি করুন। ধৃতরাষ্ট্রের গলে দিল গান্ধারী গলের মালা, ধৃতরাষ্ট্রের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। আজি উলু 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 ধ্বনি ভরিল ভুবন। ওরে হরি হরি নিতাই হরি হরি হরি। ভরিল ভুবন। আজি উলু 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 ধ্বনি ভরিল ভুবন। বলিয়ে রাধা মাধবে কি জয়। তাহলে বিয়ে হলো কার সঙ্গে? অন্ধ ছেলের সঙ্গে। দুজনে ঘরের মধ্যে গেছে। গান্ধারী কি করেছে? কাপড় ছিঁড়ছে। ধৃতরাষ্ট্র বলল, আমি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু জিনিস ছিঁড়ছো, এটা আমি বুঝতে পারছি। কি ছিঁড়ছো? গান্ধারী বলে, কাপড় ছিঁড়ছি। আমার পরিবারের মানুষ তোমাকে দামি শাড়ি পরিয়ে দিল, তুমি শাড়িটাকে এমনি করে ছিঁড়ছো? গান্ধারী বলল, শোনো, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী। আমি শুনেছি তুমি অন্ধ বলে তোমাকে মানুষ ঘৃণার চোখে দেখে, কিন্তু আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, তুমি আমার স্বামী। যদি কেউ তোমাকে যদি ঘৃণার চোখে তোমার দিকে আঙুল তোলে, তার আমি হাত কেটে নেব। কেউ যদি তোমাকে ঘৃণার চোখে দেখে, তার আমি চোখ তুলে নেব। ঠিক আছে, শাড়ি ছিঁড়ছো কেন? চোখে বাঁধবো। চোখে বাঁধবে কেন? তুমি অন্ধ বলে। আমি অন্ধ তো তোমার কি? শোনা, আমি রক্ত মাংসের মেয়ে গান্ধারী। জ্ঞান তোলে, আমি রক্ত মাংসের মেয়ে গান্ধারী। আমার মধ্যে কামনা আছে, বাসনা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। তুমি অন্ধ হয়ে ঘুরে বেড়াবে, আর আমি চোখে দেখব আমার সামনে কত ফার্স্ট ক্লাস ছেলেরা ঘুরে বেড়াবে। আমার তো একটা মন আছে না? তোমাকে দেখতে দেখতে তোমার প্রতি ঘৃণা আসবে, আর অন্য একটা ছেলে আমাকে টান মারবে, বৌদি কেমন আছো? বলো, এত মিষ্টি করে বৌদি বৌদি করবে, রাত্রিকালে তোমার পাশে শুয়ে তার কথা ভাবতো, কি হবে?
দুদিন পরে তোমাকে ছেড়ে আমি তার কাছে চলে যাব, সে আমাকে খেতে দেবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে, সর্বসুখ দেবে, কিন্তু সমাজের বুকে আমি কলঙ্কিনী হয়ে যাব। সবাই আমাকে আঙুল তুলে বলবে, দেখেছো অন্ধ স্বামী বলে কেমন একটা পরপুরুষের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি কলঙ্কিনী হব, কুলোটা হব, অসতী হব, কিন্তু আমি এটা হতে চাই। আমি প্রমাণ করে দিতে চাই যে কারো যদি অন্ধ স্বামী হয় তাকে নিয়েও একজন ঘর সংসার করতে পারে। আমার মন চলে যাবে অন্যজনের কাছে, তাই আমি চোখে কাপড় বাঁধব, প্রতিজ্ঞা করছি তুমি জন্ম থেকে অন্ধ আর আমি আজ থেকে হয়ে যাব চোখে কাপড় বেঁধে, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ। প্রত্যেকটা জিনিস বুঝে দেখুন, গান্ধারী কেন চোখে কাপড় বেঁধেছিল? নিজেকে বাঁচাবার জন্য, কলঙ্কর হাত থেকে নিজে বাঁচবে বলে, তাই জীবনটা সে অন্ধকারে ঢেকে দিল। এই হলো গান্ধারীর স্বামী ভক্তি। বলিয়ে রাধা মাধব কি? একটা ছেলে পাওয়া যাবে কি? দুজনেই অন্ধ ঠিকই, এক বিছানায় শুয়ে থাকি, একটা সন্তান দিতে পারো না? ধৃতরাষ্ট্র বলল, তোমাকে একটা গল্প শোনাই। মনে কিছু করবেন না, হরিবাসরে আমি গল্প করতে আসেনি, এটা ধৃতরাষ্ট্র বলছে গান্ধারীকে, একটু শুনতে হবে। বলো কি কথা? গভীর জঙ্গল মাঝখানে এক বেদের বাস। এটা মন দিয়ে শোনো। বেদের ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু টাকা পয়সা নেই। বেদের প্রয়োজন হলো টাকা পয়সা। সেই জঙ্গলের রাজা, তার একটা মেয়ে হলো, মেয়েটা জন্ম থেকে অন্ধ। রাজা রাজ্যের মধ্যে ঘোষণা করলো, আমার মেয়ের কেউ যদি চোখ ফিরিয়ে দিতে পারে তাকে উপযুক্ত টাকা পুরস্কার করব। কথাটা বেদের কানে গেল। সে জানে যে জঙ্গলে এমন একটা পাখি আছে, সেই পাখির চোখ মানুষের শরীরের চোখে লাগে। সেই পাখিটার নাম হলো বাজ পাখি। বেদ তীর কাঁটা নিয়ে বেরিয়ে বলল, কিছু দূর যাবার পরে বাজ পাখিকে দেখল। তীর কাঁটা ধরেছে মারার জন্য, কিন্তু সেই বাজ পাখি হাত জোর করে বলে, ওরে বেদ রে, আমাকে প্রাণে মারিস না, আমি তো গাছের ডালে একা বসে নাই। এই গাছের ডালে আমার 100টা ছেলে বসে আছে। তুই যদি আমাকে প্রাণে মারিস, আমার 100টা ছেলে না খেতে পেয়ে মরে যাবে। তাই তোর হাতে ধরি, পায়ে পড়ি, আমায় প্রাণে যেন মারিস না রে। আমার প্রাণে যেন মারিস না রে। আমি তোর হাতে ধরি আর তোর পায়ে পড়ি, আমার প্রাণে যেন মারিস না রে। আমার প্রাণে যেন মারিস না রে। আমি তোর হাতে ধরি আর পায়ে পড়ি, প্রাণে যেন মারিস না রে। যার বইয়ের একটা শাড়ি কিনতে পারে না, যার ছেলেরা ভাত খেতে পায় না, তার সামনে যদি একটা টাকা সুযোগ আসে, তার আবার মায়া দেওয়া হবে বাবা? এ বেদ বলে, তুই তোর বক বক করে যা, তোকে না মারলে আমার বউ খেতে পাবে।
তীর কাঁটা ছেড়েছে, সেই তীর গিয়ে বাজ পাখির বুকে গেঁথেছে। ঝটপট করিতে করিতে পাখি গাছের নিচে এসে পড়েছে। ব্যাধ কি করেছে, এক পা গলা চেপে ধরেছে আর তীর কাঁটা নিয়ে চোখ তুলছে। বাজ পাখি কিন্তু তখনও বেঁচে আছে। রে ব্যাধ, আমি তোকে অনেক করে নিষেধ করলাম, তুই আমাকে মারবি না। তোকে আমি বললাম যে আমি মরে গেলে আমার ছেলেরা খেতে পাবে না। আমার 100টা ছেলে গাছের উপরে উঠে বসে আছে, ওরা উঠতে পারে না। এত নিষেধ করা সত্ত্বেও তুই আমাকে মেরে দিলি ভাই। তোরা শুধু ভগবানকে ডাকিস, আমরা ডাকি না। তেতা যুগে রাবণ যখন সীতাকে তুলে নিয়ে যাচ্ছিল, কোন নেতা মন্ত্রী বাধা দেয়নি। আমাদের মতো জটায়ু পাখি তাকে বাধা দিয়েছিল। রাবণ ডানা কেটে নিয়েছিল, কিন্তু ডানা কাটা অবস্থাতেই সে রামকে ডেকেছিল। বৃন্দাবনে 2 পাখি, সুখ আর সারি, এখনো পর্যন্ত তারা চোখের জলে কাঁদে, হা কৃষ্ণ, হা গোবিন্দ। ভারত শ্রীলঙ্কার মধ্যে সেতু বাঁধা আছে, রামেশ্বর সেতু। কোন রাষ্ট্রপতি বাঁধেনি সে সেতু। পশু জাতি হনুমানের দল কুইন্টাল কুইন্টাল পাথর ফেলে সেতু বেঁধেছে। তাহলে আমরাও ভগবানকে বিশ্বাস করি, আমরাও ভগবানের সন্তান, ভগবানের চেয়ে আমাদের পাখি করে পাঠিয়েছে, তোদের মানুষ করে পাঠিয়েছে। তোদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, দয়া মায়া মমতা আছে। তোর বিবেকে কি একটুকু বাঁধলো না যে এত করে নিষেধ করা সত্ত্বেও কিসের তোর টাকার লোভ? তুই নিজের ছেলেকে বাঁচাবার জন্য আমার 100টা ছেলেকে তুই মেরে দিলি। নিজের স্বার্থের জন্য আমার 100টা ছেলের মৃত্যুর কারণ হলি। আবার বেঁচে আছি, আমার চোখ তুলে নিচ্ছিস। শোন, আমি কিছুক্ষণ পর মরবো, তবে মরার আগে আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। অভিশাপ, আমার যেমন চোখ তুলে নিলি, আমাকে যেমন অন্ধ করে দিলি, তুই একদিন মরবি। কবে তোর মৃত্যু হবে তুই জানিস না, কিন্তু মরবি। হসপিটালের বেডে মরবি, কি রাস্তায় মরবি, কি গাছের তলায় মরবি, মরবি। কিন্তু আমার অভিশাপে তুই আবার জন্ম নিবি। মানুষ হবি কি কুকুর হবি কি গরু হবি কি ছাগল হবি সেটা বলবো না, তুই যেভাবে জন্ম নিবি আমার অভিশাপে তুই হবি জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। দ্বিতীয়, এতেই শেষ নয়, শেষ নিঃশ্বাস ছাড়ার আগে তোকে আমি দ্বিতীয় অভিশাপ করে যাচ্ছি। তুই যেমন ছেলের মায়া বুঝলি না, তুই যাই হয়ে জন্ম নিবি, তুইও কিন্তু কোনো কাউকে ছেলে দিতে তুই পারবি না। ছেলে দিতেও পারবি না, ছেলে ধরতেও পারবি না। আমার অভিশাপে তুই হবি নিপংস, নিপংস, নিপংস। এবার বলুন মানুষটা কি? এই হলো জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র।